আসসালামু আলাইকুম। সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। এখানে হাতে মাখিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। বরাবরই বলে থাকি ফারহানের জন্যই বেশি খিচুড়ি করা হয়, আর পাতলা খিচুড়িটা ফারহানও পছন্দ করে, আমিও পছন্দ করি। তাই সেই অনুসারে হাতে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। আর এখানে রাতে যে থালাবাটি ধুয়ে রেখেছিলাম সেইগুলো এখন আর কি যার যার স্থানে রেখে দিব। ওদিকে খিচুড়ি হতে থাকা আমি এপাশে এই কাজগুলো করে নিচ্ছিলাম। সংসারের কাজ আসলে দেখা যায় একটার পর একটা আসতেই থাকে। গৃহিণীদের কোনো ছুটি বলতে কিছুই নেই। সারাক্ষণ শুধু এই কাজ সেই কাজ, ঘুম থেকে উঠে অনেক রকমের কাজ করতে হয়, কি নাস্তা করতে হবে সেই ধরনের কাজকর্ম। দিকে আমার সকালের নাস্তা করাও হয়ে গিয়েছে, তারপর রান্না করতে যাব। এই মুহূর্তে ফারহানের বাবা কিছু তাল পাঠিয়ে দিয়েছে, সেই তালগুলো খাওয়া দাওয়া করে আমরা আর কি আমি রান্না করতে যাব। এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু রান্না করব। কে কে খেয়েছেন বলেন তো? আমার তো ভীষণ প্রিয় মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। এটা আমার মায়ের হাতের রান্না, অনেক বেশি মিস করি, তবে খাওয়া হয় না। আজকে এক ভাবি আমাকে মিষ্টি আলু দিয়ে গেছে, ভাবলাম চিংড়ি মাছ দিয়ে মায়ের মতো রান্না করি। তবে মায়ের মতো তো আর হবে না, চেষ্টা করতে পারি, সেরকমের না হলেও কাছাকাছি তো হবে। এই তো মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করব। এখানে শুকনো মরিচ আর কি ইউজ করিনি। আর পাশের চুলায় আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি। এখানে মুরগি রান্না করব, ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখানে চিংড়ি মাছটাও সুন্দর মতো কষিয়ে তারপর মিষ্টি আলুগুলো দিয়ে তারপর কষিয়ে ঝোল দিয়ে রান্না করে নিব। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রাণপ্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিন্তু কমেন্টগুলো পড়তে ইচ্ছে করে। আমি ইচ্ছে করেই তাদের রিপ্লাই দেরি করে দেই, কারণ আমার কাছে পড়তে না বেশি ভালো লাগে। বারবার আমি এগুলো দেখি এবং পড়ি। কমেন্ট করলে দেখা যায় যে চলে যায়, আর শো করে না। তাই আর কি কমেন্ট একটু দেরি করেই করি। প্লিজ কেউ কিছু মনে করবেন না যাদের কমেন্ট একটু দেরি হয়ে যায় রিপ্লাই দিতে। আমার কাছে ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আমার প্রিয় আপুরা এত সুন্দর করে কমেন্ট করে, যা দেখে সত্যি আমি মুগ্ধ হই। তারপর এখানে মাংস হয়ে গিয়েছে আর মিষ্টি আলু প্রায় কাছাকাছি, আর এরকম ঝোল রাখবো, দেখা যাবে তাও ঘন হয়ে যাবে। আর ফারহানের জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর দেখেন তো আমার মাশাআল্লাহ বাগানে মানে ছাদের বাগানে কি সুন্দর মরিচ হয়েছে। এই মরিচ গাছটা না মরে গিয়েছিল, তারপর দেখি আবার পাতা ছেড়েছে। তারপর পানি টানি দিয়ে আমি এটাকে বেশি পরিমাণ পানি দিয়েছি, যত্ন করেছি। তারপর দেখি আল্লাহ আবার সেই পাতা দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমার মানি প্লান্ট গাছও সুন্দর পাতা হয়েছে, দেখতে ভালোই লাগছে। আর এখানে কিন্তু আমার পুঁই গাছও লাগিয়েছি, দুইটা টপেই পুঁই গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর করে ধরেছে। কিন্তু পুঁই গাছ লাগাইনি, এখানে আমি পুঁইয়ের ডাল লাগিয়েছি, তাও দেখি হয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া অনেক বিকেলে তো আমি একটু ঘুমিয়েছিলাম। এখানে তারপরে সন্ধ্যার দিকে এসেছি নুডলস রান্না করার জন্য। এখানে নুডলস রান্না করতে যা যা প্রয়োজন সেগুলোই দিয়েছি, আর একটা ডিম দিয়েছিলাম। আর যে দুপুরে মাংস রান্না করেছি ওখান থেকে কয়েক পিস মাংস ছিঁড়ে ছিঁড়ে আর কি দিয়েছিলাম। খেতে বেশ ভালোই মজা হয়েছে। আর ওই যে বলেছিলাম আমার মরিচ গাছটার কথা, সেটা শোনেন। মরিচ গাছটা একেবারে মরে গিয়েছিল, তারপর দেখি যে না, একেবারেই অবস্থা খারাপ, ও আর বাঁচবেই না। আমি তো চেয়েছিলাম ওকে উঠিয়ে ফেলে দিয়ে তারপর অন্য কোনো গাছ লাগাবো। তারপর দেখি যে না,
দুই একটা পাতা টাতা ছেড়েছে। আল্লাহ চাইলে কি না হয়, দেখেন একেবারে মরা গাছে ফুল ফুটেছে একটা কথা হয় না, সেই রকমের অবস্থা এখানে। যেই আমি গাছটাকে সুন্দর মতো যত্ন টত্ন করেছি, পানি টানি দিয়েছি, আবার সেই রকমের পাতা হয়েছে, আবার সুন্দর করে মরিচ ধরেছে। আসলে আল্লাহ পাক যদি চায় মানুষের ভাগ্য পরিবর্তন বা যাই বলেন না কেন সব কিছুই করা সম্ভব যদি আল্লাহ পাক চায়। আর যদি আল্লাহ না চায় তাহলে আসলে কোনো কিছুই সম্ভব না। যাই হোক, আমরা সবাই আল্লাহর উপরে ভরসা করব, তাকে বিশ্বাস করে তার উপরে আমরা ভরসা ছেড়ে দিব, যা হবার হবে, ভাগ্যে যা আছে তা তো হবেই আর কি। এখানে সন্ধ্যার দিকে আমি কিছু বাজারে গিয়েছিলাম, ঈদের বলতে পারেন, একটু অল্প কিছু কেনাকাটা ছিল সেইটা করার জন্য। কেনাকাটা করা হয়ে গিয়েছে, আমরা তারপর ফারহানের বাবা বলে চলো কিছু খেয়ে নেই। এসে দেখি কাচ্চি ডাইনে এসেছিলাম, এখানে নতুন একটা রেস্টুরেন্ট, এটা সম্ভবত কতদিন হবে আমার জানা নেই, তবে শুনেছি এটা নতুন রেস্টুরেন্ট। এখানে এসেছি এখানে বসে খাবার জন্য, কিন্তু হঠাৎ করে ফারহানের বাবার একটা কল আসে, তার ওখানে যেতে হবে, তাই আর ওখানে বসে খেতে পারিনি, বাসায় নিয়ে এসেছি। আর এই তো ঈদের শপিং করে ফেলেছি ছোটোখাটো। আমার একটা দরকারি বোরকা ছিল, মানে ফারহানকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য, রাফিউজের জন্য আর কি একটা বোরকা কিনেছি। অল্প স্বল্প দাম দিয়ে আর কি কিনেছি, বেশি দাম নেইনি, কারণ রাফ ইউজ করবো সবসময়, ইউজের জন্য আমার কাছে ভালোই লেগেছে, পাতলাও আছে, যে গরম তার জন্য আর কি একটু ভালো হয়েছে, গরমে সবসময় পরা যাবে। আর আমার দুইটা দেবরের যে বেবি আছে, এই তো নিউ একটা বেবি, আর আরেকজনের বয়স তো মাসাল্লাহ 10 মাসের মতো, 8-9 মাসের মতো আর কি। ওদের জন্য দুইজনের জন্য দুইটা পাতলা ড্রেস নিয়েছি, গরমে পরতে পারবে। আর যেহেতু আমরা বাড়িতে যাব, ঈদও সামনে, ওদের জন্য তো কিছু নিতে হয়, তাই আর কি কিনে নিয়েছি। আমার কাছে দেখতে ভালো লাগছিল, আর পাতলাও ছিল, সব সময় রাফ ইউজ করতে পারবে, তাই দুইজনের জন্য দুইটা ড্রেস নিয়েছি। এই তো আমাদের রাতের ডিনার, এখানে আমরা রাতে আর কি খাওয়া দাওয়া করবো, সেজন্য আর কি বের করে নিচ্ছিলাম। আমাদের 4 জনের জন্য 3 প্যাকেট নিয়েছি, ফারহান আর আমি 1 প্যাকেটই যথেষ্ট, তাও দেখা যাবে যে রয়ে গিয়েছে। এখানে 3 জনের, মানে ফারহানের বাবার আসতে দেরি হবে, আমরা 3 জনে খেয়ে নিচ্ছিলাম। এই কাচ্চি ডাইনে কাচ্চি কিন্তু অনেক মজাই হয়েছিল। আর আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।